হ্যালো, আজকে আমরা কথা বলবো বা জানবো যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কম্পিউটার। কম্পিউটারের কম্পোনেন্টস নিয়ে ডিসকাস করব। এটা কম্পিউটারের মেইন যে কম্পোনেন্টস গুলো হচ্ছে ইনপুট ইউনিট অথবা ইনপুট ডিভাইস, সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর মধ্যে অনেক যে পার্টগুলো, সিপিইউ এর মধ্যে যে সাবসিস্টেম গুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। এর মধ্যে আবার দুটো পার্ট আছে, অ্যারিথমেটিক ইউনিট এন্ড লজিক ইউনিট। দেন হচ্ছে কন্ট্রোল ইউনিট। থার্ড হচ্ছে মেমোরি রেজিস্টার্স, এবং ফাইনালি যেটা হচ্ছে আউটপুট ইউনিট আর আউটপুট ডিভাইস। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা যেটা জানবো যে হোয়াট ইজ কম্পিউটার। এ কম্পিউটার ইজ এন ইলেকট্রনিক ডিভাইস that accept data, performs operations, display results, and stores the data or results as needed. It is a combination of hardware and software resources that integrate and provide various functionalities to the users. Components of a computer. Here are the main components of the computer. এখানে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা ডায়াগ্রাম দেখানো হয়েছে কম্পিউটার কম্পোনেন্টস এর উপরে। ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট। ইনপুট ইউনিট যেগুলো হচ্ছে মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, এগুলো সবই হচ্ছে ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটের মাধ্যমে মানে ধরো কিবোর্ড বা মাউসের মাধ্যমে যে ইনপুটটা আমরা প্রোভাইড করছি, ইনপুট ইউজার থেকে ইনপুটটা যাচ্ছে কোথায় না সিপিইউ এর মধ্যে। সিপিইউ এর যে মেন পার্ট, তার সাব কম্পোনেন্ট গুলো হচ্ছে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং মেমোরি রেজিস্টার্স। তো ইনপুটটা যাচ্ছে কোথায়, যে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটটা কি করছে, ইউজার থেকে যে ইনপুট ডিভাইসের মাধ্যমে মাউস বা কিবোর্ডের মাধ্যমে যে ডেটা আমরা ইউজার পাস করছে বা ইনপুট দিচ্ছে কম্পিউটারকে, সেই ইনপুট বা ডেটা কি করছে, নিয়ে সেটা সিপিইউ এর মধ্যে প্রসেস হচ্ছে, এবং আফটার প্রসেসিং অ্যাজ এ রেজাল্ট ডেটা পাঠাচ্ছে ইউজারের কাছে থ্রু আউটপুট ডিভাইস, যেমন ধরো মনিটর, প্রিন্টার বা স্পিকার। এবং এই প্রতিটা ইউনিটকে কন্ট্রোল করছে কন্ট্রোল ইউনিট। ইনপুট এবং আউটপুটের মধ্যে কন্ট্রোল করছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট থেকে প্রত্যেকটা যে অন্যান্য যে পার্ট গুলো আছে, যেমন অ্যারিথমেটিক ইউনিট বা ইন্টারনাল মেমোরি, মেন মেমোরি এবং সেকেন্ডারি স্টোরেজ, প্রত্যেকটার সাথে প্রত্যেককেই কন্ট্রোল করছে কন্ট্রোল ইউনিট। তো এখানে ডট 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 দিয়ে দেখানো হয়েছে কন্ট্রোল পাথ, আর একটা লাইনের মাধ্যমে দেখানো হয়েছে ডেটা পাথ। তো ছবির মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিভাবে প্রত্যেকটা যে কম্পোনেন্ট গুলোর মধ্যে কিভাবে ডেটাটা ফ্লো হচ্ছে এবং সিপিইউ এর মধ্যে কিভাবে কাজ করছে, ডেটাটা পারফর্ম হচ্ছে, এবং ফাইনালি কি হচ্ছে, সেকেন্ডারি স্টোরেজ মধ্যে সেই ডেটাটা স্টোর হচ্ছে, ফাইনালি পার্মানেন্টলি স্টোর হচ্ছে। নেক্সট হচ্ছে এবার দেখবো যে হোয়াট আর ইনপুট ডিভাইস। The input unit consists of input devices that are attached to the computer. These devices take input and convert it into binary language that the computer understands. কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে, যেমন 0 আর 1। বাইনারি বিট, এগুলোকে বাইনারি বিট বলে, মানে বাইনারি 0 এবং বাইনারি 1, এই দুটো বিট এগুলোই একমাত্র কম্পিউটার বুঝতে পারে। সাম অফ দ্য কমন ইনপুট ডিভাইসেস আর কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার, এগুলো। The input unit is
performed by attaching one or more input devices to a computer. The user input data and instruction through input devices such as keyboard and mouse. The input unit is used to provide data to the processor for further processing. Next হচ্ছে Central Processing Unit. What is CPU বা Central Processing Unit? It is the brain of the computer because it controls everything the computer does. When you enter information using an input device, the CPU processes it. First, it fetches instructions from memory, then decodes them to understand what needs to be done. If needed, it retrieves data from memory or an input device. After that, the CPU executes the task and either stores the result or display it on an output device. The CPU has three main parts. সেগুলো হচ্ছে the arithmetic logic unit, control unit, and memory registers. Arithmetic logic unit which handles calculations and logic. The control units which directs operations. মানে অপারেশনটাকে অপারেট করে ডিরেকশন দেয়, সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এন্ড কি করছে মেমোরি রেজিস্টার্স, মানে কন্ট্রোল ইউনিট কি করছে ডিরেকশন দেয় অপারেশনটাকে এবং মেমোরি রেজিস্টারটাকে ডিরেকশন দেয়। মেমোরি রেজিস্টার হুইচ স্টোর টেম্পোরারি ডেটা, মানে মেমোরি রেজিস্টারের মধ্যে টেম্পোরারি ডেটা স্টোর থাকে। এবার হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এর ফাংশনটা কি? The ALU, as its name suggests, perform mathematical calculation and takes logical decisions. Arithmetic calculations যেমন ধর addition, subtraction, multiplication and division, এগুলো হচ্ছে arithmetic calculation. Logical decisions involve the comparison of two data items to see which one is larger or smaller or equal. এগুলো হচ্ছে logical operations. Arithmetic logic unit is the main component of the CPU. It is the fundamental building block of the CPU. Arithmetic and logical unit is a digital circuit that is used to perform arithmetic and logical operations. Next যেটা জানবো সেটা হচ্ছে control unit. Control unit এর ফাংশনটা কি? The control unit coordinates and controls the data flow in and out of the CPU and also controls all the operation of the arithmetic logic unit, memory registers, and also input-output units. It is also responsible for carrying out all the instruction stored in the program. It decodes the fetched instruction, interprets it, and then controls signal to input-output device until the required operation is done properly by arithmetic logic unit and memory. The control unit is a component of the central processing unit of a computer that directs the operation of the processor. It instructs the computer's memory, arithmetic and logic unit, and input-output devices on how to respond to the processor instructions. In order to execute the instructions, the components of a computer receive signal from the control unit. It is also called the central nervous system or brain of the computer. Next হচ্ছে memory registers. A register is a small temporary memory inside the CPU. The processor uses it to store data that is currently working on. Registers come on in different sizes such as 16 bits, 32 bit and 64 bit, and each has a specific role. Some store data, some store instruction, and other hold memory addresses. For example, the accumulator is an important register in the CPU. It holds of the values used in calculation inside the arithmetic and logic unit. Apart from register, the internal memory, যেটাকে বলা হচ্ছে primary memory or main memory, the internal memory is where data and instruction are stored temporarily while a program runs. This
memory is called RAM or random access memory. Every piece of data in RAM is stored at unit with an address. So the processor can access it quickly without searching the entire memory. Since RAM provides direct access to any data location, it is called random access memory. A memory unit is the primary storage of the computer. It stores both data and instructions. Data and instruction are stored permanently in this unit, so that they are available whenever required. Finally, যেটা বলবো সেটা হচ্ছে output units or output device. The output unit consists of output devices that are attached to the computer. It converts the binary data coming from the CPU to human understandable form. The common output devices are monitor, printer, plotter, etc. The output unit displays or prints the processed data in a user-friendly format. The output unit is formed by attaching the output devices of a computer. The output unit accepts the information from the CPU and user-readable form. So এই ছিল আজকে ভিডিওতে। তো আমরা জানলাম what are the main components of the CPU and the operation of the components, different components. তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তোমাদের। যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ।